আসসালামু আলাইকুম। আমি জামান গ্যাজেটের পক্ষ থেকে মোহাম্মদ রাহিন বলতেছি। আজকে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম। অনেকদিন পর আমরা অনেকদিন যাবত চার্জারের অরিজিনাল ডুপ্লিকেট ভিডিও তৈরি করি না। অনেকদিন পর আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। 25 ওয়াটের 3 পিনের চার্জার অরিজিনাল ডুপ্লিকেট আপনারা কিভাবে চিনবেন? হচ্ছে অনেকেই চার্জার অর্ডার দেন, ফোন চার্জ দেন, ফোন নষ্ট হয়ে যায়। মনে করেন ফোন এমনি এমনি নষ্ট হয়ে গেছে। ফোন কিন্তু আসলে এমনি এমনি নষ্ট হয় না। দেখবেন অনেকের চার্জ উঠতে অনেক সময় লাগে। তারপর হচ্ছে সুপার ফাস্ট চার্জিং কেটে যায়। চার্জ দিলে সুপার ফাস্ট চার্জিং উঠাচ্ছে না। বা চার্জে লাগাইলে ফোন যদি আপনি চার্জে লাগানো হয় দেখাবে যে প্লিজ মেক শিওর ইওর ক্যাবেল ইজ, মানে আপনার ক্যাবেলটা ভালোভাবে চার্জারের ভিতরে লাগছে কিনা, এই নোটিফিকেশনটা বারবার আসে। এই প্রবলেমগুলো কিন্তু চার্জার থেকেই হয়। মানে যেটা হচ্ছে মেইনলি লজিক বোর্ডের প্রবলেম বলা হয়। মানে ফোনের নিচের সাইডে একটা বোর্ড থাকে যেখানে আপনার ইয়ারফোন জ্যাক, চার্জিং পোর্ট এবং মাউথ স্পিকার আরও অনেক আইসি থাকে, চার্জিং আইসি যাবতীয় কিছু থাকে ওই বোর্ডে। ওই বোর্ডটার প্রবলেম হয়ে যায়। ওই বোর্ডটার প্রবলেম মেইনলি চার্জারের কারণে হয়। আজকে আপনাদের যে ভিডিওতে যে দুইটা চার্জার দেখাচ্ছি, দুইটাই কিন্তু দেখেন দেখতে সেম, হুবহু সেম, কোনো পার্থক্য নাই। এই যে দেখেন, এই সাইডে দেখেন, সামনে দেখেন, সব কিছু সেম। শুধু পার্থক্য একটা অরিজিনাল, একটা ডুপ্লিকেট। আমি আপনাদের একটু কাছে নিয়ে আসেন যদি কিছু পার্থক্য বোঝাই। আমি এর আগে তো একটা ভিডিও করা হয়েছিল যে সিরিয়াল নাম্বার, মানে এখানে যে সিরিয়াল নাম্বারটা থাকবে এবং এখানে যে সিরিয়াল নাম্বারটা থাকবে, আপনার চার্জারের গায়ে যে সিরিয়াল নাম্বারটা থাকবে, দুইটা এক হবে তাহলে অরিজিনাল। কিন্তু এখন কিন্তু এরকম না। কারণ চায়নার এমন হয়ে গেছে যে হুবহু কপি তৈরি করে, যে এই সিরিয়াল নাম্বার এবং বক্সের গায়ে চার্জারের যে সিরিয়াল নাম্বার সব এক, কোনো পার্থক্য নাই। আমি যদি দুইটা খুলে দেখাই, আমি খুলে দেখাচ্ছি আপনাকে দুটা। এই যে দেখেন আপনার, এই যে চার্জারের গায়ে যে সিরিয়াল নাম্বারটা, এই যে এই যে এই সিরিয়াল নাম্বার এবং অরিজিনাল যেটা আমি সাদা কালারটা, এটা কিন্তু অরিজিনাল, 100% অরিজিনাল। এটার যে সিরিয়াল নাম্বারটা, এটা কিন্তু এক এক। আমরা এর আগে বলা হয়েছিল যে এক হইলে 100% অরিজিনাল, এক না থাকলে ডুপ্লিকেট। কিন্তু এখন এমন চার্জার বের হয়েছে যে আমাদের যে চার্জারগুলো আমি যদি দেখাই একটু, বাজারে যে চার্জারগুলো কপি চার্জার দেখেন, এই যে এটা হচ্ছে কপি চার্জার। ওজনও কিন্তু প্রায় অরিজিনালের মতো। আগে ওজনের কম বেশি ছিল, এখন ওজনের কম বেশি নাই, প্রায় সেম ওজন, কোনো পার্থক্যই নাই। দুইটার ওজন প্রায় সেম। আর যেটা বললাম সিরিয়াল নাম্বারের কথাটা, এই কাছে নিয়ে আসলে আমি সিরিয়াল নাম্বারটা দেখাই। এই যে দেখেন, এটাতে যে সিরিয়াল নাম্বার এবং এটাতে যে সিরিয়াল নাম্বার হুবহু এক, হুবহু এক, কোনো পার্থক্য নাই। কিন্তু কিছু জিনিসের পার্থক্য আছে চার্জারের ভিতরে। আবার অনেক মাস্টার কপি আসে যেগুলোর পার্থক্যও নাই, বোঝা যায় না। আমাদের কাছে এরকম নাই, যে কারণে আমরা দেখাতে পারতেছি না। কিছুদিন পর আপনাদের টু পিনের একটা ভিডিও এনে আসবো, যে ভিডিওতে আপনাদের সবকিছু দেখাবো। এই যে দেখেন সিরিয়াল নাম্বারে কিছু পার্থক্য বলতে গেলে কি, যে এই ঘরের যে সিম্বলটা, ডুপ্লিকেট যে চার্জারগুলা, অন্যান্য কোম্পানিরও যে ডুপ্লিকেট চার্জার দেখবেন এই ঘরের সিম্বলটা চিকন হয়, একবারেই চিকন। আর লেখার যে কোয়ালিটি, এটা মনে হয় একদম চার্জারের গায়ে প্রিন্ট করা, মানে কোনো হাতের সাথে বাজবে না। হ্যাঁ, আর এই লেখাগুলো হাতের সাথে বাজবে, উঁচা হয়ে থাকবে এবং হাতের সাথে বাজবে। আর বিল কোয়ালিটি অনেক কম বেশি। হ্যাঁ, আপনার হাতে নিয়ে কাছে নিলে বুঝতে পারবেন, তাছাড়া বুঝতে পারবেন না। ধরেন এই যে লেখার কোয়ালিটিগুলা এবং এই চার্জারের যে এই কোয়ালিটিগুলা, ধরেন এই চিহ্ন বা এই লেখাগুলা, মানে এই লেখাটা হাতের সাথে বাজতেছে, অরিজিনালটা হাতের সাথে বাজবে না কখনোই, কখনোই হাতের সাথে বাজবে না। এবং এই যে এই জিনিসটা, এটা একদম একবারে উঠবে, একবারে লাগবে। কিন্তু মাঝখানে আপনি থামাইতে পারবেন না চাইলেও, একবারেই লাগবে। মানে একবারে উঠবে, আপনি যদি আস্তে করে দেন যে আমি মাঝখানে থামাবো, থামাইতে পারবেন না। আর ডুপ্লিকেট যেটা, এটা আপনি যে আস্তে আস্তে তুলতে পারবেন এবং আস্তে আস্তে লাগাইতে পারবেন, আস্তে আস্তে তুলতে পারবেন, আস্তে আস্তে লাগাইতে পারবেন। কিন্তু অরিজিনালটা কিন্তু তা পাবেন না। তোলার সময় হয়তো আস্তে আস্তে একটু তুলতে পারবেন, কিন্তু লাগানোর সময় একবারেই লেগে যাবে, যতই আপনি আস্তে আস্তে করেন একবারেই লেগে যাবে। এটা একটা পার্থক্য। আর মেইন যে পার্থক্য ভেতরের, অনেকেই বলেন যে দুটো তো একই, ভেতরে দুটাই সুপার ফাস্ট চার্জিং হয়। ভেতরের অনেক জিনিসের কম বেশি আছে, সেটা চেক করার জন্য দেখেন আমাদের কাছে একটা ডিভাইস আছে। এই ডিভাইস আমরা নিয়ে এসেছি, ইউএসবি ডিজিটাল টেস্টার। এটার মাধ্যমে আপনার চার্জারের কত ভোল্ট দিচ্ছে, কত এম্পিয়ার দিচ্ছে, এই জিনিসগুলো চেক করতে পারবেন। আর মাল্টিপ্লাগও নিয়ে আসছে আপনাদের দেখানোর জন্য। এই দেখেন, এটা ডুপ্লিকেট চার্জার। এটাতে যদি আমি প্রথম অবস্থায় দেখাই, দেখেন চার্জারটা লাগাইলাম। হ্যাঁ, এই যে দেখেন, আমি কিন্তু কোনো ফোন লাগাই না এটার সঙ্গে। এই দেখেন আমি এটার ভেতরে দিলাম, যে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, একটু কাছে নিয়ে আসেন তাহলে দেখাই। এই যে দেখেন, একটু কাছে নিয়ে আসেন তাহলে দেখাই। দেখেন এখানে দেখাচ্ছে এই যে 5 ভোল্ট, মানে 5 ভোল্ট সবসময় আপনার ফোনকে 5 ভোল্টের কারেন্ট পাস করবে। মানে এটা কারেন্ট আপনার, এই লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা জানি না ভিডিওতে। দেখেন বোঝা যাওয়ার কথা, যে 5 ভোল্ট, 5.7 ভোল্ট, 5.11 ভোল্ট, 5.9 ভোল্ট, এটা কিন্তু দেখাচ্ছে। মানে এটা কিন্তু কারেন্ট পাস করতেছে সব সময়। আমি কিন্তু ফোন কানেক্ট থাক বা না থাক, আমি যদি এই দেখেন, এটা একটা স্যামসাং এর ফোন, গ্যালাক্সি A15 5G। আমি যদি এই ফোনটা দেখাই, আমার কাছে এই ফোনটাই ছিল, এটাতে দেখাচ্ছি। এই দেখেন, এটা একটা কেবল লাগাইলাম আমি, কেবল লাগাই যদি চার্জ দিই, দেখেন চার্জে দিলাম, এখানে এই যে দেখেন ভোল্টটা শো করবে। হ্যাঁ, ভোল্ট এবং এম্পিয়ার, ভোল্ট এবং এম্পিয়ার দেখেন 9 ভোল্ট, মানে স্টেবল না, অনেক আপ ডাউন করে। আর এবং আমি যদি ফোন খুলে ফেলি,
ফোন খুলে ফেলি তাহলে তো চার্জ দেওয়ার কথা না, চার্জার বন্ধ হয়ে যাবে। কিন্তু এখানে দেখেন সব সময় 5 ভোল্টের কারেন্ট আপনার ফোনকে দিবেই। আপনার ফোনে যদি 100% চার্জ হয়ে যায় সব সময় 5 ভোল্টের কারেন্ট দিবে। যে কারণে হয় কি, ফোনের ভিতরে অনেক সময় এই লজিক যে বোর্ডের কথা বললাম আমি প্রথমেই, ভিডিওর প্রথমেই, এই লজিক বোর্ডে অনেক ছোট ছোট আইসি থাকে, যে আইসি গুলা দেখেন, এই ফোন যদি আপনার রাতের বেলা চার্জে দিয়ে ঘুমাইছেন, আমরা বেশিরভাগ সময় কি করি, রাতের বেলা বাসায় গাই যে ফ্রেশ হয়ে ফোন চার্জে দিয়ে ঘুমাই পড়ি। রাতের বেলা ফোন চার্জে দিয়ে ঘুমাই পড়লে 100% চার্জ হয়ে গেছে, তারপরেও আপনার ফোনকে চার্জ করবে। যে কারণে লজিক বোর্ড যেগুলো থাকে, লজিক বোর্ডে যে ছোট ছোট আইসি গুলো থাকে, আইসি গুলো অনেক গরম হয়ে যায় এবং গরম হয়ে আইসি গুলো পুড়ে যায় বা অনেক আইসি গুলো নষ্ট হয়ে যায়, যে কারণে চার্জ করতে সময় লাগে, সুপার ফাস্ট চার্জিং কেটে যায়। আর লজিক বোর্ডে অনেক সময় নেটওয়ার্কের অনেক কানেকশন থাকে, নেটওয়ার্ক দুর্বল হয়ে যায় আপনার ফোনে, সহজে দেখবেন নেটওয়ার্ক পাচ্ছে না। সবগুলা কিন্তু চার্জার থেকেই প্রবলেম হয়, আবার ব্যাটারি ফুলে ওঠে অনেকদিন লং টাইম ব্যবহার করলে। আর আমি যে অরিজিনাল চার্জারটা যেটা দেখালাম, এই যে দেখেন, এটা আমি খুলে ফেললাম, এবং এই যে অরিজিনাল যে চার্জারটা, এটা কিন্তু 100% অরিজিনাল। হ্যাঁ, এটা একদম অরিজিনাল চার্জার। এটা যদি দেখাই, এই যে দেখেন, এটা আমি চার্জারটা চার্জে লাগাইলাম, এই যে দেখেন চার্জে লাগাইলাম, আমি যে এটা লাগাচ্ছি, একটু কাছে নিয়ে আসেন আমি দেখাই। এই যে দেখেন, এখানে কোনো কিছু শো করবে না, কোনো কিছু। এটার ভিতরে হচ্ছে নতুন অনেক টেকনোলজি দেওয়া আছে। আপনি যদি সারাদিন এটা প্লাগে লাগায় রাখেন, 1 টাকার বিদ্যুৎ খরচ হবে না। আমরা সাধারণত চার্জার প্লাগে লাগাইলে কিন্তু খুলি না আর, কারণ এই চার্জারটা লাগাই রাখলে সব সময় 5 ভোল্টের কারেন্ট পাস করবে সব সময়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার বিদ্যুৎটাও বেশি খরচ হবে। এই যে চার্জারটা, এটা কিন্তু আপনার ফোন না লাগানো পর্যন্ত 1 টাকার বিদ্যুৎ খরচ হবে না। এবং আমি যদি ফোন লাগাই, এখন এই যে দেখেন ফোন লাগাচ্ছে, এটার দিকে দেখেন, এই যে দেখেন আমি এই যে ফোন লাগাইলাম, হ্যাঁ, এই যে ফোনে দেখেন সুপার ফাস্ট চার্জিং লেখা আসতেছে, এবং এখানে যদি দেখাই একটু জুম করে, দেখেন এখানে দেখেন চার্জ হচ্ছে, দেখেন 9 ভোল্টে 1.67 এম্পিয়ার, এবং অনেক স্টেবল, অনেক মানে ওঠানামা করতেছে না, অনেক স্টেবল ভাবে চার্জ হচ্ছে। আমি যদি আবার খুলে ফেলি, এই যে দেখেন, আমি যদি খুলে ফেলি তাহলে কোনো চার্জ দিবে না ফোনকে, একদম বন্ধ হয়ে গেল কিন্তু স্ক্রিন। আমি যদি আবার দেই, সেক্ষেত্রে এই চার্জারের সুবিধাটা কি, আপনার ফোনে যদি 100% চার্জ হয়ে যায় তাহলে ফোনকে আর চার্জ করবে না, ফোনকে আর চার্জ করবে না, চার্জার অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই চার্জারের সুবিধাটা হচ্ছে এটা। আর আপনার ফোন খুলে ফেলে যদি সারাদিন প্লাগে রাখেন, 1 টাকারও চার্জ ফুরাবে না, এবং আপনার ফোনকে সরাসরি কারেন্ট দিবে না, যা 5 ভোল্ট সব সময় দিয়ে থাকে। আমি ডুপ্লিকেট চার্জারটা যদি আরেকবার দেখে আপনাকে শিওর হওয়ার জন্য, এই যে দেখেন, এটা ডুপ্লিকেট চার্জার, আমি আরেকবার লাগাচ্ছি। এই দেখেন, এটা কিন্তু কোনো ক্যাবেলে কিন্তু ফোন লাগানো না। এই যে দেখেন, আমি এটা লাগালাম, দেখেন দেখেন লাগানোর সাথে দেখেন উল্টা করছি, এই যে দেখেন লাগানোর সাথে এখানে 5 ভোল্ট দেখাচ্ছে, শো করতেছে। এই দেখেন, ক্যাবেলে কিন্তু আমি কিছু লাগাই নাই। হ্যাঁ, আমি সিধা করে দেখাই আপনাদের, এই যে দেখেন, এটা একটু দিক করে লাগাই দেখাই। এই যে দেখেন, আমি লাগাচ্ছি, যে কেবল আমার হাতে, আমি কিন্তু কিছু করি নাই। এই দেখেন, তাও 5 ভোল্টের কারেন্ট সব সময় দিচ্ছে। আপনার ফোনে 100% চার্জ হয়ে যাক বা চার্জ না থাকুক, কখন কিভাবে চার্জ দিতে হবে, আপনার ওভার হিটিং করবে, এগুলোর ভিতরে আইসি গুলো থাকে না, এগুলোর ভিতরে অনেকগুলো আইসি থাকে, যার মাধ্যমে মানে এই চার্জারগুলো আপনার ফোনে কতটুকু চার্জ আছে, কিভাবে চার্জ দিতে হবে, কত এম্পিয়ারে চার্জ দিতে হবে, এই চার্জারগুলোর মাধ্যমে আপনার ফোনকে ওইভাবেই চার্জ করবে। অরিজিনাল যে চার্জারগুলো, অরিজিনাল চার্জারের সুবিধাটা এটা। এর জন্য অরিজিনাল চার্জার প্রাইস অনেক কম বেশি হয়। এই চার্জারগুলো 1100-1200 টাকা হলেই পাবেন, কিন্তু অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা অরিজিনাল বলে এই চার্জারগুলো বিক্রি করে, কিন্তু আমাদের কাছে কিন্তু তা না। আমরা অরিজিনাল বললে 100% অরিজিনাল দিব। এই চার্জারগুলো আমরা সেল করি না, আবারও বলতেছি, এই চার্জারগুলো আমরা সেল করি না, জাস্ট কাস্টমারকে দেখানোর সুবিধার্থে আমাদের শোরুমে রাখি, কাস্টমারকে বোঝানোর সুবিধার্থে আমরা রাখি শোরুমে, কিন্তু এই চার্জারগুলো আমরা কখনোই সেল করি না আমাদের শোরুমে। যাদের অরিজিনাল চার্জার লাগবে, আমরা পেজের লিঙ্ক হচ্ছে কমেন্ট বক্সে দেওয়া থাকবে বা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আমাদের পেজে সরাসরি মেসেজ করতে পারবেন, বা আমি যে জিনিসগুলো দেখাইলাম এই জিনিসগুলো দেখে এই জিনিসগুলোর মাধ্যমে আপনারা যে কোনো শোরুম থেকে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর আমাদের এখন বর্তমানে আমরা একটা অফার দিচ্ছি আজ থেকে, আজকে আমাদের ভিডিও আপলোড করা থাকবে। আজকে হচ্ছে আপনার 26 তারিখ, 27 তারিখ, আজকে 27 তারিখ থেকে সামনের মাসের 10 তারিখ পর্যন্ত 3 পিনের যারা চার্জার নেবেন, 3 পিনের অরিজিনাল চার্জার নেবেন, আমাদের 2499 টাকা প্রাইস ছিল, এটা আমরা 2199 টাকা প্রাইস নিব, 2200 টাকা, এবং সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি। 2200 টাকা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি। আর 2 পিনের যেটার দাম ছিল 2299 টাকা, এটা আমরা রাখবো 1999, সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি। 2 পিনেরটা অরিজিনাল, আমরা 2 পিনেরটাও ভিডিও করবো। এটা কিন্তু শুধুমাত্র জুন মাসের 10 তারিখ পর্যন্ত, ঈদের পরে এই অফারটা আপনারা আর পাবেন না, এটা ঈদের আগ পর্যন্ত, আবার পুনরায় ওই অফারে চলে যাবে 2499 টাকা। এটার বর্তমান প্রাইস 2199 টাকা। আজ থেকে আমরা অফারটা দিলাম 2199 টাকা, আসতে হচ্ছে আবার বলে রাখতেছি 27শে মে, এবং জুন মাসের 10 তারিখ পর্যন্ত অফারটা থাকবে। 2499 টাকা, 300 টাকা ডিসকাউন্টে 2199 টাকা পাবেন, সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি। আপনি চার্জারটাকে হাতে নিয়ে দেখবেন, সবকিছু ঠিকঠাক থাকলে, আমাদের কথার সাথে কাজের মিল থাকলে, তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে আপনি প্রোডাক্টটা রিসিভ করে নিতে পারবেন। সেক্ষেত্রে প্রোডাক্ট অর্ডার করার সময় কিছু টাকা অ্যাডভান্স করতে হয়,
যে ডেলিভারি চার্জ আমরা ফ্রি করে দিচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে 150 টাকা অ্যাডভান্স করতে হয়। আপনি যদি প্রোডাক্টটা না নেন, অনেক সময় হয় কি প্রোডাক্ট অর্ডার দিয়ে ফোন ধরে না রাইডারের, সেক্ষেত্রে প্রোডাক্ট আমাদের কাছে ব্যাগ আসে, সেক্ষেত্রে আমাদের ডেলিভারি চার্জটা এটা আমাদের লস হয়ে যায় আর কি। কিন্তু আপনি যদি আমাদের ডেলিভারি চার্জ দেন, দেওয়ার পর প্রোডাক্ট আপনার হাতে যায় এবং আমাদের কাজের সাথে যদি মিল না থাকে, কথার সাথে কাজের মিল না থাকে, তাহলে সম্পূর্ণ যে 150 টাকা আপনার থেকে অ্যাডভান্স আছে, এই 150 টাকাও আপনাকে আমরা ব্যাক করে দিব, সম্পূর্ণ ব্যাক করে দিব, ভিডিওতে বলে রাখলাম। আর আমরা 100% অরিজিনাল চার্জার সেল করি। কখনো যদি প্রমাণ করতে পারেন যে চার্জারটা অরিজিনাল না, ডুপ্লিকেট চার্জার পেয়েছেন আমাদের কাছ থেকে, তাহলে সম্পূর্ণ টাকা আমরা রিটার্ন করে দিব। এটা আজীবনের গ্যারান্টি, লাইফ টাইম গ্যারান্টি। ডুপ্লিকেট প্রমাণ করতে পারে, মানি ব্যাক, রিটার্ন মানি করে দিব, মানে সম্পূর্ণ টাকা আপনাকে ব্যাক করে দিব আমরা। আমাদের শপের লোকেশনটা যদি বলি, আমাদের ফিজিক্যালি এসে দেখে নিতে পারবেন। আমাদের বগুড়া সদরে লোকেশন, এটা হচ্ছে আলামিন কমপ্লেক্স, নবাববাড়ি রোড, আলামিন কমপ্লেক্স মার্কেটের 3য় তলায়, প্রথমেই যে স্যামসাং এর শোরুমটা, জামানজ গ্যাজেট, বগুড়া। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।